আমরা ফাইনালি এই রাঙ্গামাটি ভ্রমণ করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে নির্দিষ্ট গন্তব্যে। আমাদের সাথে আছেন আমাদের মাসি আর দিদি, না বৌদি, আমাদের বৌদি। তো এবার হয়তো বেশি সময় দিতে পারেন, বেড়াতে পারি নাই। সামনে আসলে সবার সঙ্গে আশা করছি পরিচয় হবে, সময় দেবো, ঘুরবো সবাইকে নিয়ে। এখন চলে যাওয়ার মুহূর্তে অনেক মানুষ এখানে চলে এসেছে। গোটাছড় অপেক্ষায় আমরা রয়েছি এই ঘাটে। এটা হলো রাজবাড়ি এরিয়া, রাজবন বিহার এরিয়া এবং রাঙ্গামাটি সদর এরিয়া বলে। এই অনেকগুলো বোট তাদের নির্দিষ্ট গন্তব্যে আসা যাওয়া করতেছে। আমাদের এই ঘাটে আমরা চলে যাচ্ছি বিদায় অনেক মানুষ জড়ো হয়েছে, অনেকেই চলে যাবে অন্য প্রান্তে। একসঙ্গে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, চলে যাবো। তো এই সামনে যদি আসি জাল নিয়ে আসবো কেমন? এখানে যে জাল মারলে অনেক মাছ, এখানে মাছে ভরপুর, টইটুম্বুর মাছে মাছে ফুট 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 ডুব ডুব করতেছে এখানে মাছে। কালকে যখন আসলাম জোড়াছড়ি থেকে আসলাম, ওইদিকে মাছে এমন এমন করতেছে, বট 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 করতেছে মাছ। না না এটা ওই এনেকে ইয়া তো ওই মানে পানি কম এটা মাছই ইয়া করতে যাচ্ছি যাতে যার মাছই মানে এত বড় না। আর ওইখানে ওই ইসা মাছের জন্য আলাদা আলাদা বানানো হয়েছে একটা বাঁশ গাইরা, আশেপাশে ছানা দিয়ে রাখছে, ধানের খড়গুলো দিয়ে রাখছে। এটা হলো ওই ইসা মাছের জন্য। আবার ওইখান থেকে নাইমা আর গাড়ি সরাসরি রাউজান গাড়ি আছে, রাউজান যায় না। আমাদের বোট চলে আসছে, এই যে বোট এখন বেরবে। বড় বোট দিয়ে অনুত্তর ব্যাকুন ছিলেন না, এবার ব্যাকুন ছিল না। দুনিয়া ফুরি খাই পেলাই মানে মানে পাইলট না দিন এবার চালে এবার চালে এবার চালে মুন্নিও দিবার বউ আর মাঝে অনুত্তর ওই পাইলটর মা। নমস্কার, ভালো আছেন? কিছুক্ষণ আগে তো আসলাম। আরেকজন মামা তাহলে ভালো থাকুন আর কি। আর শহরের মধ্যে শুনবার বেলায় মাসে মাসে মানুষ সকালবেলা এখানে স্নান করার মজাটাই আলাদা, এই লেকের মধ্যে, কাপ্তা লেকের মধ্যে। এবং যারা মানুষজন পার হবে এখন তারা উঠতেছে। আজকে চলে যাচ্ছি আমরা এই রাঙ্গামাটি ছেড়ে। আপনাদেরকে শেষ মুহূর্তের ব্লগ এবং ভিডিও দেখাচ্ছি। আমাদের সব ভিডিওগুলো পেয়ে যাবেন রাঙ্গামাটি ব্লগ প্লেলিস্টে। মাসি ভালো থাকুন তাহলে। আর তো খারাপ লাগে কিন্তু আনার ফ্যাট ফ্যাট ফুরিব বহুত। হ্যাঁ আসো না, ভালো থাকুন। এই তো একটা হাই বলে দাও, হাই বলে দাও। তামে নামাইও, হ্যাঁ তামে তো মানাইও, তামে নামাইও। একটু সাংমা হতা হস না, সাংমা
তোরা সাংমা নয় না সাংমা তা কই দে আমাদের বোট ছেড়ে দিল এই মুহূর্তে আমরা এখন চলে যাচ্ছি অপর প্রান্তে রাঙ্গামাটি সদরে সেখান থেকে চলে যাব আমরা বেদবেদি যাওয়ার জন্য আমরা সিএনজি আছে সিএনজি করে বেদবেদি চলে যাব বেদবেদি থেকে নেমে আবার সেখান থেকে সিএনজি করে চলে যাব আমরা রাউজান এরপরেই আমাদের গন্তব্য শহরে বা অন্যান্য স্থানে আমরা চলে যাব তো এইভাবেই আমরা এই রাঙ্গামাটি পর্যটনের রানী ফেমাস ট্রাভেল স্পট ইন বাংলাদেশ রাঙ্গামাটি বেড়ানো শেষ করলাম এবং চলে যাওয়ার মুহূর্তে শেষ ভিডিও শেষ ব্লগ ধারণ করলাম এই রাঙ্গামাটি লেকে এবং যাওয়ার মুহূর্তে আবারও পরম পূজনীয় বনমান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বন্দনা করছি এবং এখানে যারা রাঙ্গামাটির চাংমা রাজা সহ প্রশাসন সহ সেনাবাহিনী পুলিশ বাহিনী সহ সকল জনতার প্রতি রইল অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা সবার প্রতি অনেক মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা আমাদের এই রাঙ্গামাটি ভ্রমণ শেষ করলাম এখন এখানে ঘাটে ভিড়বে এই নৌকা বোট আমরা চলে যাব আমরা এখন চলে যাচ্ছি এই যে ঘাট থেকে উঠলাম সবাই উঠছে ঘাট থেকে আবার যারা চলে যাবে তারা এই বোটে করে উঠে অপর প্রান্তে চলে যাবে ভাড়াটা হলো খুবই কম 3 টাকা জনপথে এটা হলো পাবলিক হেলথ সেন্টার আপনি পাবলিক হেলথ সেন্টারে এসে পাবলিক হেলথ সেন্টারের ঘাট নৌকা ঘাট এই ঘাটে এসে অপর প্রান্তে চলে যেতে পারবেন এখান থেকে আপনি রাজদ্বীপ রাজবাড়ি বনমান্তের বিহার বনরূপা বিভিন্ন স্পটে চলে যেতে পারবেন ছোট্ট রাস্তা দিয়ে সবাই চলে যাচ্ছে মেইন সদরের দিকে মেইন রোডের দিকে অনেকে স্কুল কলেজে যাচ্ছে চাকরিতে যাচ্ছে অনেকে স্কুল কলেজে যাচ্ছে অনেকে সকালবেলা তাদের প্রাইভেট বা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে চলে যাচ্ছে এই ছোট্ট রাস্তা ধরে আশেপাশে দুই ধারে রয়েছে বিভিন্ন বিল্ডিং ঘর বাড়ি পাহাড়ি এবং বাঙালিদের এখানে অনেক ভাড়াটিয়াও থাকে এবং ঘর ভাড়া দেওয়া হয় এখানে এই পাহাড়ি পথগুলো হাঁটলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেহেতু আমরা অভ্যস্ত না পাহাড়ি পথগুলো হাঁটলে কিন্তু কোলেস্ট্রল কমে যাবে এবং যাদের মেদবুড়ি আছে তাদের মেদবুড়ি ও পেট কমে যাবে পাহাড়িদের মেদবুড়ি নেই বললেই চলে এরা অনেক বৃদ্ধ মানুষ যেভাবে কাজ করে রাস্তা এবং পাহাড় বেয়ে উপর দিকে উঠে যায় আমরা সমতলের যারা জোয়ান মানুষ তারাও তাদের বৃদ্ধ মানুষের সঙ্গে পারবো না কাজে কর্মে হাঁটাচলা এবং পরিশ্রমে তারা অনেক পরিশ্রমী হয় দেখাচ্ছে ওনাদেরকে এই সব পাহাড়ি মেয়ে ছেলে মেয়ে তারা হয়তো চলে যাচ্ছে তাদের কোচিংয়ে বা স্কুলে এদিকে কি আছে বলছি এদিকে কি আছে যাওয়ার পথ আছে ঘাট ঘাট এদিকে নাই না ঘাট এদিকে নাই এখন বন্ধ মনে হয় আগে কাজ ছিল ওই পাশে না আচ্ছা আচ্ছা এটা কি পুলিশ কার্যালয় এটা পুলিশ অফিস আচ্ছা আচ্ছা পাবলিক হেলথের অফিস দেখা যাচ্ছে বাম পাশে
আর এটা কি ডান পাশে, এটা কি রেস্ট হাউস? যারা দূর থেকে আসবে ডান পাশে দেখা যাচ্ছে এটা হলো রেস্ট হাউস। যারা দূর দূরান্ত থেকে ট্রাভেলার এবং ভ্রমণকারী এখানে আসবেন, তারা এখানে ডিসি অফিস আছে এদিকে বামে গিয়ে, এখানে গিয়ে অ্যাপ্লাই করতে হয় নির্দিষ্ট ফর্মে। অ্যাপ্লাই করার পরে তাদেরকে এখানে থাকার জন্য রুম দেয়, সিট দেয় এবং এখানে থাকে তারা। এখানে শুধু থাকা নয়, তাদেরকে খানা পিনা থেকে শুরু করে যাবতীয় সকল নিরাপত্তা তারা প্রোভাইড করে। একজন ট্রাভেলার হিসেবে অনেক সম্মান করে। সকালবেলা মানুষজন ঘুম থেকে উঠে তাদের গরুকে নিয়ে যাচ্ছে ঘাস খাওয়ানোর জন্য মাঠে। মানুষজন যারা সরকারি চাকরিজীবী চাকরিতে চলে যাচ্ছে। এখন বাজে হলো 9:30। তারা ব্যবসায় চলে যাচ্ছে। আবার অনেকেই বাজারের উদ্দেশ্যে বা ভ্রমণ করার উদ্দেশ্যে বের হচ্ছে। আমরা এখন মেইন রোডের দিকে চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব সিএনজি করে বেদবেদি। আবার এখান থেকেই বামে ডানে চতুর্দিকে চলে যাওয়া যায়। আপনি ড্রাইভারকে জিজ্ঞেস করলে আপনি বিভিন্ন তথ্য পেয়ে যাবেন, অথবা স্থানীয় যারা জনতা বা দোকানদার আছে সকল তথ্য পেয়ে যাবেন। আমরা মেইন রোডে চলে আসলাম। রাস্তা পার হচ্ছে। কোথায় যাবে? বেদবেদি। আমরা তিনজন। পাহাড়ি পথগুলো ভয় লাগে, হ্যাঁ রাস্তাগুলো আঁকা বাঁকা, একদম আঁকা বাঁকা, অনেক উঁচু নিচু না, ভয় লাগে। আমরা তো নতুন আসছে, আপনারা তো এখানে বড় হয়েছেন, আমরা তো আর এখানে বড় হই না। গাড়িতে সত্য গাড়ি মানে দূরে মনে হয় করা যায়, এই অসুবিধা অনেক লাগে। আচ্ছা, ওই রাজনে যেখানে সিএনজি পাওয়া যায় বেদবেদি, সেখানে নামা যায় আর কি। ঠিক আছে, এখানে সমস্যা হলো কিছু ড্রাইভার নিয়ম কানুন মানে না, উল্টা পাল্টা চালাইয়া তারা মানে সমস্যা ফেলে দেয় মানুষকে। অনেক গাড়ি ওইখান থেকে এসে রাজন থেকে এখানে নামাতে না, হারা দাঁড়িয়ে রাজনের অনেকগুলো ড্রাইভার একটু ব্যাপার আছে। আচ্ছা, যেগুলো রাঙামাটির অরিজিনাল তারা কিন্তু করবে না, মানে রাঙামাটির ড্রাইভার ভালো, ট্রেনিং প্রাপ্ত। আচ্ছা, যাক, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনার নামটা? বড়ুয়া। নাম কি? শিমুল বড়ুয়া। আচ্ছা, আমিও তো অসুবিকাশ বড়ুয়া। যাই হোক, পরিচয় ভালো লাগলো। আপনার এখানে বাড়ি কোথায়? ফরেস্ট কলোনি, নিজস্ব বাড়ি? আচ্ছা, শিমুলদা, দেখা হবে তাহলে। আমাদের তাই হলো শহরে ওই চট্টগ্রাম বুদ্ধ মন্দিরে, আর বাড়ি হলো ফটিকছড়ি। চিটাং থাকি, নন্দনকানন। এই যে এটা হলো স্টেডিয়াম, এটা স্টেডিয়াম না, এখানে খেলা হয় ইন্টারন্যাশনাল, সুন্দর স্টেডিয়াম। মেডিকেল না, আর কোথায় কলেজ? কোথায় কলেজ? সামনে বনবন্ধের বেড়ে যাওয়ার রাস্তা কোথায়? ওইদিকে একটা সামনে একটা পিছনে একটা আছে না, বনবন্ধের বেহারা যাওয়ার রাস্তা, মেডিকেল রাস্তা, এটা ফেলে আছে।
পাওয়া যায়, কলা আনারস সারা বছর পাওয়া যায় না? আচ্ছা ব্যাপারীরা সব কিনে ফেলে আচ্ছা 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 হ্যাঁ এই রোডও যাওয়া যায় মন্দিরে। এটা হলো কারিগরি কলেজ রোডটা, টেকনিক্যাল রাঙ্গামাটি কলেজ, রাঙ্গামাটি কলেজের পাশেও যাওয়া যায়, রাঙ্গামাটি কলেজের পাশ দিয়ে রাজকুল বিহারে যাওয়া যায়, রাঙ্গামাটি সরকারি কলেজ। সুন্দর হয়েছে, খুব সুন্দর শহর, একদম সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরে খুঁজে পাচ্ছি না। বুঝতে পারলাম না। রাখবো না আব্দুল্লাপুর নানাপুর আসে তো। এটা কি আর্মি ক্যাম্প? আর ওইটা কি ইয়াটা মসজিদটা মরানো মসজিদ ক্যাম্প মরা ফেলেছে না? মানে এখন শীতকাল তো ঠান্ডা লাগবে নাকি? দুমজাক হ্যাঁ আচ্ছা, আর্মি তাহলে অনেক ভালো। হ্যাঁ আর্মিরা অনেক ভালো, আর্মিদের মতো মানুষ পায় না নাকি? সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আর্মি হলো মানে ভাই আমাদের বাংলাদেশ। আর্মিদের ট্রেনিং চলছে নাকি? এরা বলে বড় বড় মুরগি ছাগল একসঙ্গে খাই ফেলে। হ্যাঁ এই যেভাবে এদেরকে ল্যাব লাইট করাচ্ছে এত খাবে এই মুরগি আর ছাগল। হ্যাঁ আচ্ছা তাও সমস্যা, বেশি খাইলে আবার মানে পেট বড় হয়ে যাবে। হ্যাঁ নির্ধারিত এত সুন্দর দেশ, তারপরে তো বাংলাদেশটা মানে ভালো হয় না, ঠিক হয় না। জনগণ ভালো নাই, এটা মানে মায়ের ছাড়া কিছু আমি চোখে দেখি না, মানে মানে চোখ মুখ দিয়ে মার তাকতে হবে এখানে মায়ের ছাড়া কিছু না বুঝে। এটা সামরিক, আর মানে সামরিক উল্লে ভাল্লা গেলে সামরিক বিরুদ্ধ মারা মরবে। ওটা সামরিক উল্লে ভাল্লা গেলে সামরিক বিরুদ্ধ ধরে উড়ি বলে মানুষ কম মরবে। ওটা এটা যার ধ্যান খুশি হ্যান করে যাতে এটা বাংলাদেশের মধ্যে এটা কি বেদ বেদি না সিটাং বলে হওয়ার এটা। হ্যাঁ আমরা বেদবেদি চলে আসলাম এই মুহূর্তে। এটা হলো বেদবেদির পরিবেশটা দেখাচ্ছি। এখান থেকে আমি শহরে যাওয়ার জন্য বা রাউজান যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। খুব
বন্ধুরা এই পেটবেদি বাজার থেকে বিদায় নিচ্ছি যাওয়ার আগ মুহূর্তে আমরা এই রাঙামাটি প্লেলিস্ট রাঙামাটি ব্লগ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করতেছেন আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।